দর্শক, আপনিও যদি বহু বছর ধরে হাঁটুর ব্যথায় ভুগে থাকেন এবং মাত্র 10 মিনিটে যদি ব্যথা থেকে মুক্তি পেতে চান, তাহলে আজকের এই বিশেষ ভিডিওটি শুধু আপনাদের জন্য। অনেকে হাঁটু ব্যথা, কোমরের ব্যথা, হাত, পায়ের, কানের, চোখের ব্যথা এবং রাতে ঘুম না হওয়ার সমস্যায় ভোগেন। আজকের এই ঘরোয়া টোটকাটি যদি ব্যবহার করেন, মাত্র 5 মিনিটে ব্যথা গায়েব হয়ে যাবে। ঘরের কিছু সাধারণ উপকরণ দিয়ে আপনারা এই ব্যথা থেকে চিরমুক্তি পেতে পারেন। সাধারণত আমরা ব্যথা থেকে মুক্তির জন্য অনেক ওষুধ খাই, দামি পরীক্ষা করাই, এমনকি অপারেশনও করিয়ে থাকি। এসব করার পরেও দেখা যায় আমরা ব্যথা থেকে মুক্তি পাই না। তাই আমি এমন মানুষদের জন্য খুব কার্যকরী প্রতিকার নিয়ে এসেছি, যা ব্যবহার করে আপনারা তাৎক্ষণিক ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। আসসালামু রহমতুল্লাহ। দর্শক, আপনারা দেখেছেন আমি ছোট্ট একটা উচ্ছে নিয়েছি। এই উচ্ছে আমরা খেয়ে থাকি। উচ্ছে খাওয়া যতটা উপকার, তার চেয়ে বেশি উপকার আসে আমাদের কোমরের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা, এগুলোর জন্য অনেক উপকারী উচ্ছে। আপনারা কি জানেন, উচ্ছে প্রচুর পরিমাণে প্যাবোনেট এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরের পদার্থ সৃষ্টিকারী এনজাইমগুলোকে বাধা দেয়। উচ্ছে শরীরের প্রলাভাব কমাতে সাহায্য করে। উচ্ছে রয়েছে ভিটামিন সি, এটি কোলাজেন তৈরি করতে সাহায্য করে, যা হাড়কে সুস্থ রাখে এবং জয়েন্টের ক্ষয় রোধ করে। এটি শরীরকে বীজ মুক্ত করতে এবং রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে। দেখুন, রক্ত চলাচল যদি ঠিক থাকে তাহলে জয়েন্টগুলোতে পুষ্টি ও অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে, যা ব্যথা কমাতে সাহায্য করে। এই টোটকাটি তৈরি করার জন্য আমি দ্বিতীয় যে উপকরণটা নিয়েছি আপনারা দেখেছেন, সেটা হলো রসুন। প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরে ফ্রি রেডিকেল উৎপাদনের বিরুদ্ধে লড়াই করে। রসুন রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে। রক্ত সঞ্চালন ভালো হলে ব্যথা তীব্রতা অনেকটাই কমে যায়। রসুনে প্রচুর পরিমাণ সালফার থাকে। এই উপাদানগুলো শরীরে যে কোনো ধরনের পদার্থ বা জ্বালাপোড়া কমাতে সাহায্য করে। প্রথমত আপনারা দেখেছেন আমি এখানে উচ্ছে নিয়েছি, রসুন নিয়েছি, দুটোকে আমি ভালো করে গ্রেটার করে নিয়েছি। আপনারা এখানে রসুনের পরিবর্তে চাইলে আদাও ব্যবহার করতে পারেন। তৃতীয় উপকরণটি হলো কালো জিরে। দর্শক, আপনারা কি জানেন, কালো জিরেতে রয়েছে থাইমোকুইন। এটি হাঁটু বা কোমরের জয়েন্টের ভেতরে ফোলাভাব কমাতে সাহায্য করে এবং তীব্র ব্যথা কমাতে সাহায্য করে। এতে রয়েছে ওমেগা 3 ও ওমেগা 5 এবং ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড। এটি স্বাস্থ্যকর চর্বিগুলো জয়েন্ট নমনীয়তা বজায় রাখতে সাহায্য করে। তার ফলে হাঁটু চলাচল করার সময় হাঁটু বা কোমরের ঘর্ষণ ও ব্যথা কম হয়। এটি হাঁটু বা কোমরের হাড়ের ক্ষয় প্রতিরোধ করতে সাহায্য করে। আমার চতুর্থ উপকরণটি হলো সরিষার তেল। সরিষার তেল ত্বকের গভীরে গিয়ে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এবং ব্যথার অনুভূতি সৃষ্টিকারী ছাইকে কিছুটা শান্ত করে, ফলে ব্যথা দ্রুত কমে আসে। এই তেল প্রচুর পরিমাণে আলফা নিলোলিক অ্যাসিড নামক ওমেগা 3 ও ফ্যাটি অ্যাসিড থাকে। এটি শরীরের ভেতরে পদার্থ কমাতে কার্যকরী, যা হাঁটু কোমরে ব্যথা দূর করে। এই তেলের মধ্যে রয়েছে সেলোনিয়াম ও ম্যাগনেসিয়াম। এই খনিজ উপাদান জয়েন্টের ফোলাভাব কমাতে সাহায্য করে। পঞ্চম যে উপকরণটি আমি অ্যাড করেছি দর্শক, আপনারা দেখেছিলেন, সেটা হলো লবণ। লবণ প্রচুর পরিমাণ ব্যথা টানতে সাহায্য করে, তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন লবণকে এই উপকরণের সাথে মিশিয়ে নিতে। এরপর ষষ্ঠ যে উপকরণটা আমি নিয়েছি দর্শক, সেটা হলো হলুদ। এখানে আমি হলুদ পাউডারটা ব্যবহার করেছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে কাঁচা হলুদটা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে সেটা গ্রেট করে নিতে। এই যে হলুদ দর্শক, হলুদ প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি ক্ষতিকারক ফ্রি রেডিকেল ধ্বংস করে। হলুদ ব্যবহার করলে হাঁটু ও কোমরের নমনীয়তা বাড়ে এবং জয়েন্টের শক্ত ভাব কমে যায়, ফলে চলাফেরা করতে সুবিধা হয়। এই যে হলুদ আপনারা দেখেছিলেন, হলুদ শরীরে এমন কিছু এনজাইম বা প্রোটিনের কার্যকারিতাকে বাধা দেয়, যা পদার্থ তৈরির জন্য দায়ী। এটি প্রাকৃতিকভাবে কাজ করে, বাজারে কেন ওষুধের মতোই কাজ করে হলুদ। এদিকে দেখুন, আমি যে উচ্ছের উপরের অংশটা গ্রেট করেছিলাম, গ্রেট করার পর যে উচ্ছের যে বিচিটা সেটাকে আপনারা ফেলে দেবেন। এটা ভুলেও কাজ করবেন না দর্শক। এই যে উচ্ছের যে বিচিটা আপনারা দেখতেছেন, এটাকে হামাদস্তা বা শক্ত কিছু দিয়ে ভালো করে এটাকে একটু গ্রেট করে নেবেন বা থ্যাতো করে নেবেন, যাতে এটার নির্যাসটা ভালোভাবে বের হয়ে যায়। এরপর এই যে থ্যাতো করা এখানে যে উচ্ছেটা নিয়েছি, উচ্ছের সাথে আপনারা 2 পিস ছোট ছোট করে লেবু দিয়ে দেবেন। লেবু ব্যথা কমাতে 100% কার্যকরী, কেননা লেবুতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। এই যে উচ্ছেটা দর্শক, উচ্ছের সাথে ভালোভাবে এখানে আমি লেবুটা দিয়ে দিলাম। তারপরে এখানে যে জিনিসটা দিলাম সেটা হলো লবণ। আপনারা অনেকেই জানেন না, লবণ কিন্তু ব্যথা কমাতে এবং বিভিন্ন ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করতে 100% কাজ করে। এই যে পানিটা আমি নিয়েছি, এখানে 1 কাপ পানি নিয়েছি, আর 1 কাপ পানিকে এখন আমি যে কাজটা করব, ভালো করে 10 থেকে 15 মিনিটের মতো করে আমি লো হিটে রেখে এটাকে সেদ্ধ করে নেব।
হ্যাঁ দর্শক, এটাকে ভালো করে সেদ্ধ করে নেবেন। আমি আরেকটা কথা বলি দর্শক, আপনারা যদি এখানে লেবুটা অবশ্যই থ্যাতো করে দিতে চেষ্টা করবেন, উচ্ছেটাও থ্যাতো করে দিতে চেষ্টা করবেন। এই যে লেবু আর উচ্ছে লবণ এই তিনটা জিনিস দিয়েছি, এটা কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করলে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ, আমার সাথে থাকুন। এরপর দর্শক আমি এখানে দিয়ে দিয়েছি তেজপাতা। আমরা সর্দি কাশি বা বিভিন্ন ক্ষেত্রে খেয়ে থাকি, আর এই তেজপাতা যে আমাদের হাঁটু কোমর হাত পায়ের ব্যথা কমাতে সাহায্য করে এটা অনেকেরই ধারণার বাহিরে। কথা হচ্ছে কিভাবে ব্যবহার করলে আপনারা এই ফলাফলটা পাবেন। হ্যাঁ দর্শক, এই যে পানিটা আমি নিয়েছি এই পানির সাথে অবশ্যই তেজপাতাটাকে ভালোভাবে সিদ্ধ করবেন, এমনভাবে সিদ্ধ করবেন যাতে তেজপাতা থেকে নির্যাসটা বের হয়ে যায়। পাশের চুলায় আমি এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল। দর্শক এখানে আমি সর্ষের তেলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে নিম তেল ব্যবহার করতে পারেন, চাইলে অলিভ অয়েল তেল ব্যবহার করতে পারেন। আর একটা কথা বলবো দর্শক, সর্ষের তেলটা কিন্তু বিশেষ করে এই যে হাড় ক্ষয় রোধ করতে এবং ব্যথা কমাতে 100% কাজ করি সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পর দর্শক আপনারা দেখেছেন এটা আমি তৈরি করেছিলাম, সেটার অল্প কিছু আমি প্রথমত দিয়ে দিয়েছি। সো দর্শক এভাবে আপনারা রেমেডিটা দেওয়ার পর একদমই লো হিটে রেখে, কোনো প্রকার হাই হিট করবেন না, তাহলে কি এখানের যে নির্যাস সেটা বের হবে না এবং টোটকাটা সঠিকভাবে তৈরি হবে না। এই টোটকাটা সাধারণ কোনো টোটকা না দর্শক, হাজার হাজার টাকা আপনাদের খরচ করা বন্ধ হয়ে যাবে যদি এই টোটকাটা সঠিকভাবে আপনারা তৈরি করে আপনাদের হাড়ের ব্যথা এবং জয়েন্টের ব্যথাতে ব্যবহার করতে পারেন। দর্শক দেখুন, লো হিটে রেখে আমি এটাকে অনবরত কিন্তু খেন্তি দিয়ে নাড়াচাড়া করতেছি, যাতে এখানে যে উপকরণগুলো দিয়েছি এগুলো সমস্ত উপকরণ সরিষার তেলের সাথে ভালোভাবে মিশে যায়। দর্শক ফাইনালি আপনারা কালারটা ধীরে ধীরে লক্ষ্য করলে বুঝতে পারবেন, কালারটা কিন্তু ব্রাউন কালার হয়েছে। এটা একদমই কালো কালার করা যাবে না, যখন এটা ব্রাউন কালার হবে তখনই কিন্তু এটা চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে। দর্শক দেখুন, এভাবে যখন আপনারা এটা ব্রাউন কালার করে নেবেন তখন তেল থেকে একটা স্মেল বের হবে। স্মেলটা যখন বের হবে ফাইনালি আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এই টোটকাটা রেডি হয়ে গেছে। দর্শক এই যে হাঁটুতে কোমরে বা পায়ে আপনাদের ব্যথা যন্ত্রণা হচ্ছে তা থেকে মুক্তির জন্য অনেক চিকিৎসা করেছেন অথচ কোনো ভালো রেজাল্ট পাচ্ছেন না, কাটি একবার ব্যবহার করে দেখুন, আশা করি আপনি ভালো রেজাল্ট পাবেন। তৈরি করে দর্শক আমি একটা সাইডে রেখে দিলাম। এদিকে পানিটা দেখুন দর্শক, আমি এটাকে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এবং এটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে প্রত্যেকটা উপকরণের নির্যাস এখানে ভালোভাবে বের হয়ে যায়। দর্শক এই পানিটা সিদ্ধ করার পর আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব, এটা ঠান্ডা করে ব্যবহার করবেন না, যখন এটা উষ্ণ গরম থাকবে, একেবারে গরম না, উষ্ণ গরম অবস্থায় কিন্তু এটা আপনারা ব্যবহার করবেন। আর এই টোটকাটা পানিটা তৈরি করে আপনারা একটা বোতলে রাখবেন। যখনই আপনারা এই টোটকাটা ব্যবহার করবেন, টোটকাটা ব্যবহার করার আগে অবশ্যই এই পানিটা দিয়ে আপনাদের মাসাজ করতে হবে, খুব আলতোভাবে এটা দিয়ে মাসাজ করার পর টোটকাটা আপনাদের ব্যবহার করতে হবে। দর্শক দেখুন টোটকাটার ফাইনালি কালার, এই টোটকাটা এরকমই কালার হবে। দর্শক এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টোটকা, আশা করি আপনাদের কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা এবং পায়ের ব্যথা, হাতের ব্যথা, যেসব গোড়ায় গোড়ায় ব্যথা থাকে দর্শক এই ব্যথাগুলো কমাতে 100% কাজ করবে এই টোটকাটা। দর্শক দেখুন এই টোটকাটা ব্যবহার করার আগে যে পানিটা আমি সেদ্ধ করে নিচ্ছি, এখন কথা হচ্ছে এই পানিটা কিভাবে ব্যবহার করবেন। প্রথমত যে কাজটা করবেন, ছাঁকনি দিয়ে একটা ছেঁকে নেবেন, ছাকার পর একটা বাটি অথবা কোটায় আপনারা এটা রেখে দিবেন। এটা ব্যবহার করার আগে অবশ্যই এই পানি দিয়ে আপনাদের জয়েন্টের ব্যথা, বিভিন্ন জায়গায় যে ব্যথা রয়েছে সেখানে মাসাজ করবেন। আমি যেভাবে দেখাচ্ছি দর্শক এভাবে যদি আপনারা মাসাজ করেন ইনশাল্লাহ দর্শক আমার মায়ের মতো আপনারাও কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন। এটা দিয়ে এভাবে মাসাজ করার পর দর্শক তারপর আপনারা এই টোটকাটা ব্যবহার করবেন। দর্শক এখানে আমি একটাই কথা বলবো, যখনই টোটকাটা ব্যবহার করবেন, ব্যবহার করার আগে অবশ্যই এই পানিটাকে বারবার একটু গরম করে উষ্ণ গরম অবস্থায় আপনারা মাসাজ করবেন। মাসাজ করার পর তারপর এই টোটকাটা আপনারা মাসাজ করবেন। এই টোটকাটা হাতের সাহায্যে মাসাজ করতে হবে দর্শক, কোনো প্রকার জোরে জোরে মাসাজ করতে পারবেন না, আলতোভাবে এটাকে মিনিমাম 2 থেকে 3 মিনিটের মতো ধীরে ধীরে এটাকে মাসাজ করবেন। মাসাজ করার ফলে দর্শক আপনারা একটা অনুভূতি বুঝতে পারবেন যে আপনাদের যে জয়েন্টের যে ব্যথা এবং হাঁটু ব্যথা যন্ত্রণা হচ্ছে এই যন্ত্রণাগুলো ধীরে ধীরে কমে যাবে এবং আপনাদের কাছে একটু ভালো অনুভূতি কাজ করবে। এভাবে যখন আপনারা দর্শক ব্যবহার করবেন দেখবেন আপনাদের যে ব্যথাগুলো রয়েছে এগুলো একেবারে গায়েব হয়ে যাবে। আশা করি দর্শক আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হবে। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না, কেননা আপনাদের একটা শেয়ার হয়তো বা আমার অসংখ্য আপু এবং ভাইদের মাঝে এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে।
যাবে। দর্শক, এই টোটকাটা তৈরি করে এটা আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন। এই টোটকাটা কিন্তু একদমই নষ্ট হয় না। আর এভাবে তৈরি করে অবশ্যই একটা কোটাতে রেখে দিবেন। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।